চীনে প্রযুক্তির নতুন দিগন্ত, মানুষকে টপকে দৌড়ে এগিয়ে গেল হিউম্যানয়েড রোবট। চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত 2026 ই-টাউন হাফ ম্যারাথনে দেখা গেল এক ঐতিহাসিক দৃশ্য। মানুষের সঙ্গে একই ট্র্যাকে দৌড়াচ্ছে রোবট, আর সেখানে ইতিহাস গড়ল একটি স্বয়ংক্রিয় হিউম্যানয়েড। রোবটটি মাত্র 21 কিলোমিটারের দৌড় শেষ করতে সময় নিয়েছে 50 মিনিট 26 সেকেন্ড, যা মানুষের বিশ্ব রেকর্ডের চেয়েও দ্রুত। এ বছরের মার্চে লিসবনে অনুষ্ঠিত এক রোড রেসে উগান্ডার দৌড়বিদ একই দূরত্ব শেষ করেছিলেন প্রায় 57 মিনিটে, যা বিজয়ী রোবটের চেয়ে প্রায় 7 মিনিট বেশি। প্রযুক্তির এই বিস্ময় তৈরি করেছে চীনা প্রতিষ্ঠান অনার। প্রকৌশলীরা জানিয়েছেন, দক্ষ অ্যাথলেটদের গতি ও ভারসাম্য অনুসরণ করে রোবটটির নকশা করা হয়েছে। প্রায় 95 সেন্টিমিটার লম্বা পা এবং উন্নত লিকুইড কুলিং সিস্টেম, যা দীর্ঘ সময় উচ্চ গতিতে দৌড়াতে সহায়তা করেছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দৌড় প্রতিযোগিতা মোটেও সহজ ছিল না। শুরুর পরই কিছু রোবট পড়ে যায়, কেউ ধাক্কা খেয়ে ছিটকে পড়ে ট্র্যাক থেকে। তারপরও প্রায় 40% রোবট দৌড় শেষ করতে সক্ষম হয়। একটি রিমোট কন্ট্রোলড রোবট সবচেয়ে কম সময় 48 মিনিট 19 সেকেন্ডে দৌড় শেষ করলেও স্বয়ংক্রিয় না হয় সেটি বিজয়ীর স্বীকৃতি পায়নি। দ্বিতীয় ও তৃতীয় স্থানীয় ছিল একই প্রতিষ্ঠানের আরও দুটি স্বয়ংক্রিয় রোবট, যাদের সময় যথাক্রমে প্রায় 51 এবং 53 মিনিট। প্রতিযোগিতায় দেখা গেছে ভিন্ন এক চিত্র। একটি রোবট ট্রাফিক পুলিশের মতো হাতের ইশারা করে কণ্ঠ দিয়ে দিচ্ছিল দিক নির্দেশনা। গত বছরের তুলনায় সময়ের ব্যবধানে বিশাল অগ্রগতির প্রথম আসরের বিজয়ী রোবট যেখানে নিয়েছিল 2 ঘন্টা 40 মিনিটেরও বেশি, সেখানে এক বছরের ব্যবধানে এই নাটকীয় উন্নতি দেখাচ্ছে প্রযুক্তির দ্রুত অগ্রযাত্রা। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে এই প্রযুক্তি শুধু ক্রীড়াঙ্গনে নয়, শিল্প, উদ্ধার কাজ এবং দৈনন্দিন জীবনে নানা ক্ষেত্রেও বড় ভূমিকা রাখবে। রোকসানা তারিন, চ্যানেল আই।